আমি আগে জানতাম মেয়েরা পার্লারে গেলে টাইম লাগে, আর ওখান দেখি বেটারা পার্লারে গেলেও মানে সেলুনে গেলেও তার যে অত টাইম লাগে। আর মেয়েরা প্রথমবারের মতো সেলুনে লইয়ে গেছিলাম, কি কাণ্ড কি কাণ্ড। তো ওয়েলকাম টু অন্যাদির ব্লগ। সবার কিতা অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও আপনারা দোয়ায় অনেক বেশি ভালো আছি। শপিং তো চলতেছে, এর মাঝে আরেকটা জিনিস বাকি রয়েছে, ওইটা হচ্ছে চুল কাটিং করা। তো কিছুদিন আগে তো আমি চুল কাটিং করছি, তো এখন আমি চুল কাটিং করতাম না, এখন আমার মেয়ের পালা। তো রাস্তাতে হাঁটতেছিলাম আর বুঝতেছিলাম না পার্লারে যাইমু না সেলুনও যাইমু। অবশেষে সিনেমা হল হেয়ার লাইফে গেছিলাম, যেহেতু ছোট মানুষ ভাবলাম যে প্রথমবার সেলুনেই যাই, পরের বার না ওই পার্লারে যাইমু। যাওয়ার পরে তাইনে চাইছিলেন সবার মতো প্রফেশনালি কাজ করতে, আর আমি কইলাম এটা কোনোদিনও সম্ভব না, আপনার অন্যভাবে কাজ করা লাগবো। তো তাইনে যে কাপড়টা উপরে দিতে চাইছিলেন ওইটা আর দিলেন না, পরে ফোন দিলেন, ইউটিউব থেকে ভিডিও দিতে চাইলেন। তো আমি কইলাম ফোন তো দেখে না, এখানে আরেকটা সমস্যা, তো এক কাজ করুন কোনো বাবুর মানে ভিডিও থাকলে দিতে পারেন। তো বেবিটার পরে ভিডিও দিলেন, ওইটার মধ্যে একটা মিউজিক ছিল, দেখলাম না দেখতেছে। আসার পরে আমার মনে হয়েছে যে না, আমরা তো এখানে একটা ভুল করছি, চাইলে তো আমরা নিজের চ্যানেলের ভিডিও তাইলে দিতে পারতাম। আমার বয়েস বা নিজের ভিডিও দেখলে হয়তো একটু শান্ত থাকতো আর কি। যাই হোক, মনে নাই যেহেতু আর দেওয়া হয়েছে না, তো ফোন দিয়া কোনো রকম তাই চুলটা আমরা কাট করতেছিলাম। তো ভাইয়া আমরা জিগাইতেছিলেন কীরকম কাট দিতেন, তো ছুটু পারবেন কি না পারবেন এটাও বুঝতেছিলাম না। পরে কইলাম আপনার মন মতো দিয়ে দিন। তবে জ্বালাইছে, এত বেশিও জ্বালাইছে না আবার এত কমও জ্বালাইছে না। শেষ পর্যন্ত ভাইয়ার ফোনটাই নিয়ে নিয়েছে, তো ভাইয়া তো কইতেছেন ফোন যদি ফিরে যায় শেষ। তো যাই হোক, কাস্টমারের কারণে ভাইয়ার ফোনের এই অবস্থা। হয়তো যার চুলটাই আমি ঠিক মতো আশ্রাইতে পারি না বা চুল ঠিক করার পরও এলোমেলো করে দেয় সাথে সাথেই, তার আবার চুল কীভাবে আমরা কাট করবো, তারপরও অনেক কিছুই করা হয়েছে। শেষ পর্যন্ত তো তার বাবা এইভাবেই দৌড়ে রাখছেন, আর মা কাঁদতেছিল। যাই হোক, অনেকে ভাবেন যে আদি অনেকটা শান্ত, আসলে অতটাও শান্ত না, তার চাইতে আমার আদিল অনেকটা শান্ত। আপনারা আবার কইতে পারেন আদিল কই, আসলে আদিলের বাসাতে রাইখে আসছিলাম, আদিলের স্কুলের পড়া ছিল। তো আদিল কইলো যে আমি এখন যাইতাম না, আর আমরা ভাবছিলাম প্রথমে পার্লারে যাওয়া লাগবো, এই কারণে আদিলটা আনছি না। পরে ভাবছি যে আদিলটা এখন নিয়ে আসাটা প্রয়োজন। পরে আদিলের বাবা কইলেন যে না, এখন আমি একটু মানে কাজ করাই মতো, তো এখন যাই না, পরে একদিন আদিলে লই আইমো। আমি তো জানতাম মেয়েরা পার্লারে গেলে অনেক টাইম লাগে, কিন্তু ছেলেরা আরো যে অত বেশি টাইম লাগে এটা বুঝতাম না। আমরা মা মেয়ে তো অপেক্ষা করতেছি, আমার মেয়ে দেখুন কত ভালো মানুষের মতো বসছে, আবার একটু পরে দৌড়াদৌড়ি করতেছে, তারা সবকিছু নাড়তেছে, আর আমি তার বাবার একটু ফরফর কইতেছি শেষ নি। আর আমরা আরদি ম্যাডামের অবস্থা দেখুন, অনেকে কয় না মেয়েরা জন্মগতই ডঙ্গি হয়, আর এটার প্রমাণ হয়েছে আমার মেয়ে। কি ডং যে করে, কি ঢঙ্গের কান্না, একটু পরপরই বিচার তার বাবা নাকি তারে মারে, তার দাদা নাকি মারে, মানে একটু ব্যথা পাইলে কে মারছে, দাদা বাবা। মেয়েরা আসলে জন্মগতভাবে একটু ডঙ্গি হয়। যাই হোক, সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার মেয়েকে। তো তারপর আমরা চুল কাটা শেষ করে একটু খাজা গার্ডেনে গেছি, কারণ আমি যেহেতু রান্নার ভিডিও বানাই, তো আমার ফোনের খাবারের অবস্থা খুব খারাপ, দেখলেই মনে হয় খুবই বাজে একটা ফোন। আর টেম্পারের অবস্থা খারাপ ছিল, যেহেতু আর একটু পুরোপুরি মাটিতে ফেলায়,